বন্ধুরা, এটা হচ্ছে পার্সিমেন্ট, একেবারে ভেজাল মুক্ত খাবার, ফরমালিন মুক্ত। আমরা যদি ফরমালিন মুক্ত কোনো খাবার খেতে চাই, আমাদেরকে এই ধরনের বাগানে আসতে হবে। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এই বাগান প্রত্যেক বছর এখানে মানুষ ঘুরতে আসে এবং দেখতে আসে এবং ওইখান থেকে ফ্রুটস নিয়ে যায় বাসায়। আপনারা এখানে আসলে যত বেশি খেতে পারেন, ফ্রি ফ্রুটস গাছ থেকে নিয়ে খাবেন, ফরমালিন মুক্ত। কিন্তু আপনি যদি বাসায় নিয়ে যান তাহলে আপনাদেরকে কিনে নিতে হবে প্রত্যেকেরই $5 করে। তো আপনারা যারা আসবেন সবাই চলে আসবেন বাগান দেখার জন্য। আমরা এখনো আছি বন্ধুরা, পার্সিমেন ফ্রুটস দেখার জন্য আসলাম। সিডনির একটি বিখ্যাত বাগান। এখানে শুধু পার্সিমেন গাছ। এই ফ্রুটটা আসলে অনেক সুন্দর এবং অনেক মিষ্টি, খুবই মিষ্টি। বাংলাদেশের অনেকটা কিসের মতো, এটা গাবের স্টাইল, কিন্তু দেখতে লাল এবং অনেক মিষ্টি। এই পার্সিমেন ফ্রুটসটা অস্ট্রেলিয়ায় খুবই বিখ্যাত। মানুষ খুবই বেশি পছন্দ করেন কারণ অনেক মিষ্টি আর ভিতরে দানা নেই, সম্ভবত একটা দানা থাকতে পারে। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। এখন আসলে সিজন শেষ হয়ে গেছে, যার কারণে তেমন একটা মানুষের সমাগম নেই। আমরা কয়েকজন বাংলাদেশি আসছি দেখার জন্যে। অনেকে গাছ থেকে ফ্রুটস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। এই যে আমাদের মুরাদ ভাই, উনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছেন। কারণ আপনি ফ্রুটস দেখতে আসলে এখানে ফ্রুটস ফ্রি, আপনি যত খাইতে পারেন ফ্রি, কোনো বাধা নেই, নিষেধাজ্ঞা নেই, যত বেশি খাইতে পারেন। তবে বাসায় নিয়ে যেতে হলে আপনাকে এখান থেকে কিনে নিতে হবে, প্রতি কেজি মাত্র $5 দিয়ে। $5 দিয়ে কিনে নেবেন, অনেক সস্তা। আর যারা বাগান দেখতে আসবেন, বিশেষ করে এপ্রিল থেকে শুরু হয়, তখন গাছের সৌন্দর্যে মণ্ডিত থাকে, গাছের পাতা থাকে। এখন অবশ্য গাছে কোনো পাতা নেই, সব পাতা ঝরে গেছে, তো এখন দেখতে অত বেশি ভালো লাগবে না। তো যারা সৌন্দর্য উপভোগ করতে আসবেন তারা অবশ্যই প্রত্যেক বছর এপ্রিলের দিকে আসবেন, তাহলে অনেক ফ্রুটস, অনেক সৌন্দর্য দেখতে পাবেন। পার্সিমেনের বাগান দেখতে আসলাম নিউ সাউথ ওয়েলস, সিডনির একটি জায়গায়। যদিও সিজন শেষ হয়ে গেছে, এখন গাছে এখন আর ফ্রুটস তেমন একটা নেই, সবগুলো গাছ শূন্য হয়ে গেছে, দুই একটা গাছ ছাড়া। এই যে দুই একটা গাছ ছাড়া, কিন্তু সবগুলো গাছ থেকে ফ্রুটস অলরেডি নিয়ে গেছে ব্যবসায়িকরা। অসাধারণ একটি বাগান, সিডনিতে অবস্থিত, অসাধারণ, অনেক বড়। এই পার্সিমেন ফ্রুটটা দেখতে অনেক সুন্দর, অনেকটা অরেঞ্জের মতো, আমাদের দেশের গাবের মতো, শুধু কালারটা হচ্ছে লাল। অনেক সুন্দর এবং অনেক মিষ্টি, অনেক মিষ্টি, এবং কেজি মাত্র $5, দামিও কম। আসলে অনেক সুস্বাদু একটা খাবার, বলা বাহুল্য। এত সস্তা বলার মতো নয়, কিন্তু কৃষকরা যেভাবে সময় দিচ্ছে, এত বেশি ইনভেস্ট করা হচ্ছে বাগানের পিছনে, তো কিভাবে পোষায়, কিভাবে মানি মেক করে ওনারাই ভালো জানেন। অনেক বড় বাগান, সুন্দর। সিজন আসলে শেষ, যার কারণে মানুষজন অনেক কম। কেন অনেক দূরে আসলে কিছু বাংলাদেশি ভাই বোনদেরকে দেখা যাচ্ছে, ওনারা ঘুরতে এসছে। আসলে এখানে আসার পরে ওনাদের সাথে পরিচয়, ওনাদেরকে দেখে চিনতে পারলাম যে ওনারা বাংলাদেশি, পূর্ব পরিচিত ছিল। আর আসলে বাগানে তেমন একটা এই জনসমাগম নেই, মানুষের আনাগোনা খুবই কম, কারণ সিজন শেষ। প্রত্যেকটা গাছের পাতাগুলো পড়ে গেছে, ফ্রুটও নিয়ে গেছে। সো আর আগামী বছর এই দিনের জন্য অপেক্ষা করতে হবে। আর একটু আগে, 2 মাস আগে আসলে সবচেয়ে বেটার। ফল এবং গাছের যে সৌন্দর্য, বাগানের যে সৌন্দর্য, সবগুলাই উপভোগ করা যাবে। তো আপনারা যারা আসলে
সিডনিতে বিভিন্ন ধরনের বাগান দেখতে পছন্দ করেন, বিশেষ করে ফ্রুটসের বাগান, তারা এপ্রিলের মাঝামাঝি সময় চলে আসবেন। এপ্রিলের মাঝামাঝি থেকে আসলে বাগানের সৌন্দর্যটা উপভোগ করা যায়। এই যে বাংলাদেশি ভাইয়া আপু, ওনারা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছেন অলরেডি। বাগান থেকে ফ্রুটস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। যাক, ওনারা ঘুরতে আসছেন, ভালোই। বন্ধুরা, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবার দেখা হবে কোথাও। আপনাদেরকে আরেকটা ফল দেখিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।